চান করে আমি আগে পূজা দিতে গিয়েছি। পূজা না করে অন্য কাজ করতে ভালো লাগে না আমার। আমি চেষ্টা করি প্রতিদিন সকালে চান করে আগে পূজা দিয়ে রান্নাবাড়ি করতে। এই তো পূজা করতে চলে আসছি, প্রদীপ জ্বালাই নিচ্ছি আর ধূপপাটি জ্বালাই নিচ্ছি, আর বাকি সব রেডি করে নিয়েছি পূজা করার জন্য। এখন পূজা করে তারপরে রান্না করব। সব গোছাই নেওয়া হয়ে গেছে। এই তো আমার পূজার জিনিসগুলো একটু দেখাই নিচ্ছি। তারপর চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ডাব্বিগুলো ভালোভাবে ধুয়ে ভিজাই রাখছি। রাতে সালাদ করব এটা দিয়ে, মাখা এক ধরনের। তারপর মাছ ভিজালাম রান্নার জন্য। মাছ ভিজায় রাখার পর ভাত উঠাই দিছি। ভাত হওয়ার পরে না কারেন্ট চলে গেছিল। তারপর কারেন্ট আসলে পরে যে আলু কেটে কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, দিয়ে মাছটাও কেটে নিয়েছিলাম, ওটা আর ক্যামেরায় ধরা হয়নি। তারপর মাছটা ভেজে নিলাম ঢাকা দিয়ে। তারপর সব একখানে আলু কুচি পেঁয়াজ রসুন কুচি করে নিলাম, কুচি দিয়ে ভালোভাবে মাখাই নেব। এবার দিয়ে নেব লবণ, হলুদ, তারপর দেব দারচিনি, তারপর সরিষার তেল দেব, দিয়ে ভালোভাবে মাখবো। এটা যত ভালোভাবে মাখা হবে পুরপুরিটা ততই টেস্ট হবে। মাখার উপরে পুরপুরির টেস্ট আসে। সব মশলা টশলা দিয়ে মেখে নেবো। এটা খেতে অনেক স্বাদ লাগে। বেশি কিন্তু মশলা দেয়নি, আমি তাড়াহুড়া হলে এই রান্নাটা করি, যাতে মেখে নিয়ে একবারে উঠাই দেব, জল দিয়ে দেব, ঠিকঠাক হয়ে যাবে, আর এত ঝামেলা হবে না। এই তো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে দেব, জল দিয়ে দেব পরিমাণ মতো, কাঁচামরিচ কুচিয়ে নিয়ে দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে পরে ঢাকনা তুলে যখন জলটা একটু শুকাই যাবে মাছ দিয়ে, জল শুকাই তারপর মাছ দিয়ে ঢেকে দেব। জল শুকাই গেলে একবারে নামাই নেবো, যাবে না নেই কোনো। এ তো মাখানো হয়ে গেছে আমার ভালোভাবে। এরপর কড়াইয়ে দিয়ে দেবো, যে ওই তেলে মাছ ভাজছিলাম ওই তেলটা আছে কড়াই, সমস্যা নেই, ওটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়া দিয়ে নিলাম ভালোভাবে। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেওয়ার পর এদিকে জল টল পড়েছিল তো ওটা একটু মুছে নিলাম। তারপর চুলাটা আবার চালু করে দিলাম। চালু করে দিয়ে ওইদিকে রান্না তুলে দিয়েছি। এরপর আসে আমি এসে একটু পড়তে বসছি। একটু ভালো লাগতেছিল না, তখন একটু বাইরে দেখলাম, ভালো হয়ে গেল মনটা। এই যে পড়াশোনা করতেছি, মেয়ে মানুষের সংসার সামলায় পড়াশোনা করাটা সত্যি কষ্টের, কিন্তু কি করব, সংসারে কাজও করতে হবে, পড়াশোনাটা তো ঠিক মতো করতে হবে। এই তো পড়তে পড়তে পরে উঠে এসে দেখি ঢাকনা তলে জলটা শুকাই গেছে অনেকটাই। তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম এর পুরপুরির মধ্যে, দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরে আবার ঢাকনা তুলে দেখি প্রায় রান্নাটা হয়ে গেছে। এখন জলটা শুকাই নেব, পাশাপাশি আমি শসাটা কেটে নেব। কেটে নিয়ে রান্নাটা শেষ হয়ে গেলে আমি খেয়ে নেব। খুব ক্ষুধা লাগছে, সকালে ভাত খাইনি। বাই বাই, টাটা।